আবেশে গৌর আরে পূর্ব জনম দিবস দেখিয়া আবেশে গৌর রায় আবেশে গৌর রায় নিজ গণ লইয়া হরষিত হইয়া নিজ গণ লইয়া হরষিত হইয়া নন্দ মহোৎসব গায় নন্দ মহোৎসব গায় নন্দ মহোৎসব গায় নন্দ মহোৎসব গায়। শ্রীধাম নবদ্বীপে গৌর সুন্দর আমার সমস্ত ভক্তদেরকে নিয়ে বসে আছেন আর তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা বর্ণন করতেছেন। ভক্তরা সব শ্রবণ করতেছেন। মহাপ্রভু নিজের জন্মলীলার কথা নিজেই বর্ণন করতেছেন। কিভাবে? লয় তাল সুরের মাধ্যমে গানের ছন্দে ছন্দে শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা বর্ণন করে যাচ্ছেন। বলে খুল কর তাল বাজয়ে রসাল খুল কর খুল কর তাল বাজহে রসাল খুল কর তাল কীর্তন জনম লীলা কীর্তন জনম আর কীর্তন জনম লীলা কীর্তন আবেশে আমার গৌর সুন্দর আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর গোপ বেশনীর মিলা গোপ বেশনীর মিলা গোপ বেশনীর মিলা গোপ বেশনীর মিলা। গৌর সুন্দর শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তীর কথা বর্ণন করতে 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 তিনি কৃষ্ণবর্ণ হয়ে গেলেন। সেই গোপবেশ রূপ তিনি ধারণ করলেন। সমস্ত ভক্তগণ ভাবে আবিষ্ট হয়ে গেলেন। তারা শ্রীকৃষ্ণের জন্মলীলা কীর্তন করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি আমাদের মতন মাতৃগর্ভে আসেন না। তিনার দেহ আমাদের মতন পঞ্চভৌতিক দেহ নয়। তিনার অপ্রাকৃত চিন্ময় দেহ। ভগবান মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন যে কোনো রূপে আসেন না কেন ভগবান ভগবানই থাকেন। তার মহিমা মহত্ব কমে না। যেমন সুবর্ণ, সুবর্ণ দিয়ে যা কিছু বানান না কেন খাঁটি সুবর্ণ সুবর্ণই থাকে, তার দাম তো কমে না। তাই ভগবান যে কোনো রূপে আসুন না কেন তিনার দাম কিন্তু কমে না। তাহলে উভয়ের মনোবাসনা পূর্ণ করতে হচ্ছে ভগবানকে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম দেবকী এবং বসুদেব যেভাবে ভগবানকে পুত্র রূপে চেয়েছেন ঠিক তেমনি ভাবে নন্দ যশোদাও ভগবানকে পুত্র রূপে চেয়েছেন। তারা তো পূর্বজন্মে দুন এবং ধরা ছিলেন। সে ধরা সতীর অপূর্ব মহিমার কথা শাস্ত্রে বর্ণন আছে, যে স্তন কেটে বন্ধক দিয়ে মুদিখানা থেকে দ্রব্য এনে অতিথরূপী নারায়ণের সেবা করিয়েছিল।
এই জন্য তো ভগবান যশোদার স্তন দুগ্ধ পান করেছিলেন। তারা আজ নন্দ যশোদা রূপে অবতীর্ণ হয়েছেন। তাই ভগবানের কর্তব্য হলো যে আমি উভয় স্থানেই জন্মগ্রহণ করব, উভয়ের মনোবাসনাই পূর্ণ করব। তাহলে আমরা দেখতে পেলাম মাঘ মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে দেবকী গর্ভবতী হয়েছিলেন। হরিবংশ বিলাস নামক গ্রন্থেতে পাওয়া গেল বসুদেবের পত্নী নাম যেমন দেবকী ছিল, ঠিক তেমনি ভাবে নন্দ পত্নী যশোদার এক নাম দেবকী ছিল। তাই উভয় জনের নাম ওই দেবকী। তাই ভাগবতের দশম স্কন্ধের ৩য় অধ্যায়তে আমরা দেখতে পেলাম, বললেন দেবকী দেব রূপী নাম। এই দুইটি দেবকীর নাম পাওয়া গেল, আর দুই দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণ রূপে এসে অবতীর্ণ হলেন। কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে তো ভগবান একা উৎপন্ন হয়েছেন, আর যশোদার গর্ভে প্রথমে পুত্র সন্তান, তারপরে কন্যা সন্তান। প্রথমে যে পুত্র সন্তান তিনি কৃষ্ণ, আর তারপরে যে কন্যা সন্তান তিনি যোগমায়া। কংসের কারাগারে যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন তিনি ছিলেন 4 হাত, চতুর্হস্ত, চতুর্ভুজ। আর নন্দালয়ে যে ভগবান আসলেন তিনি ছিলেন দ্বিভুজ। সেইখানে বসুদেব এবং দেবকী যখন চতুর্ভুজ পুত্রকে দেখলেন তখন তারা বুঝতে পারলেন যে এই পুত্র মনুষ্য নয়, মানুষের কখনো 4 হাত হয় না। তাহলে আকাশবাণী দৈববাণী ঠিকই আছে, আকাশবাণীতে বলেছিলেন সেটাই ঠিক আছে। তাহলে ভগবান আমাদের পুত্র রূপে এসেছেন। এই জন্য সকলে অর্থাৎ দেবকী এবং বসুদেব স্তুতি ভক্তি করতে শুরু করলেন। আচ্ছা, নিজের পুত্রকে কেউ নিজে কি কখনো স্তুতি করে, ভক্তি করে? না। কখন করলো? যখন ঐশ্বর্য জ্ঞান আসলো, দেখলেন যে এ ভগবান। তাই বসুদেব এবং দেবকী পুত্রকে স্তুতি ভক্তি করতে শুরু করলেন। তারপরে অনুনয় বিনয় করলেন, অনুরোধ করলেন যে তোমার 2 হাত গোপন করো, 2 হাত গোপন করো। যদি কংস জানতে পারে, দেখতে পারে, তাহলে এখনই বিপদ ঘটবে। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, ওমা চিন্তা করছো কেন? তুমি তো জন্মে জন্মেই আমার মা বাবা হয়ে থাকো। কত জন্মে যে তোমরা আমাকে পুত্ররূপে পেয়েছ তা জানো না। প্রথম জন্ম ছিল তোমাদের সুতপা মুনি, কৃষ্ণগর্ভ। সেই জন্মে তোমরা আমাকে পুত্র সন্তান লাভ করার জন্য পেলে, পুত্ররূপে পেলে। তার পরজন্মে তোমরা কশ্যপ ঋষি অদিতি মা হলে, তখনও তোমাদের পুত্র আমি বামন। তারপরে তোমরা দশরথ হলে, কৌশল্যা হলে, তখনও তোমাদের পুত্র আমি রাম। এইবারও আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তোমাদের পুত্র রূপে অবতীর্ণ হয়েছি। আমার কথা শোনো, সময় অতি অল্প, অতএব এক্ষুনি আমাকে নন্দালয়ে নিয়ে রেখে আসো। যশোদার সুতিকা গৃহেতে একটি কন্যা সন্তান দেখবে, সেটাকে তোমরা নিয়ে এসে এখানে রেখে দাও। আমার কৃপাতে সমস্ত দরজা কপাট খুলে যাবে, হাতের শৃঙ্খল খুলে যাবে, তোমরা অনায়াসে যেতে পারবে। এই কথা বলি ভগবান চতুর্ভুজ ত্যাগ করে দ্বিভুজ এবং বড় বিগ্রহ থেকে ত্যাগ করে ছোট সদ্যজাত শিশুরূপ ধারণ করলেন। তাহলে আবির্ভাব, আবির্ভাব তিরুভাব কহে মাত্র বেদ,
এই তো বসুদেব মস্তকে করে নিয়ে গেলেন নন্দালয়ে। তখন কি হলো, যুগমায়া পর্দা দিয়ে দিলেন। যুগমায়া এমন ভাবে পর্দা দিয়ে ওই যশোদানন্দন কৃষ্ণকে ঢেকে দিলেন, বসুদেব তা দেখতে পারলেন না। তিনি দেখলেন যে যশোদার এক পাশে একটা কন্যা শয়ন করতেছে, এই পাশটা খালি। তখন বসুদেব তিনার নিজের পুত্রকে যখন রাখলেন, তখন দুই কৃষ্ণ এক হয়ে গেলেন। ঘনে সৌদামিনী যথা, ঘনে সৌদামিনী অর্থাৎ আকাশে যে বিদ্যুৎ চমকায়, তো বিদ্যুৎ তো মেঘের মধ্যে লীন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে নন্দনন্দন কৃষ্ণ আর বসুদেব নন্দন কৃষ্ণ, দুই কৃষ্ণ এক হয়ে গেলেন। তাই পরের দিন সকালে যখন রোহিণী দেবী ঘুমের থেকে উঠলেন, তখন দেখেন যশোদার কোলে কাছে ছোট্ট শিশু। আরে দেখো দেখো দেখো, যশোদার পুত্র সন্তান হয়েছে, যশোদার পুত্র সন্তান হয়েছে। দাসীগণ খবর পেয়ে দৌড়ে গেলেন। নন্দ মহারাজ সেদিন গোশালায় শয়ন করেছিলেন। নন্দ মহারাজকে গিয়ে বললেন, নন্দ মহারাজ আনন্দে আত্মহারা হয়ে গলা থেকে মুক্তার মালাটা খুলে দান করে দিলেন দাসীকে। পুত্র সন্তান হয়েছে। শ্রবণ করার সঙ্গে সঙ্গে গিয়ে তিনি স্নান করলেন। স্নান করার পরে তিনি এসে নান্দিমুখী শ্রাদ্ধ করলেন। তারপরে জাতকর্ম সংস্কার করাইলেন। যতক্ষণ পর্যন্ত নারী ছেদন হয় না, ততক্ষণ পর্যন্ত অসুস লাগে না। জাতক অসুস আরম্ভ হয় না। যেই নারী ছেদন হয়ে গেল, অসুস লেগে গেল। এই হলো নিয়ম। তাই ভগবান অবতীর্ণ হলেন, তিনি স্নান করলেন, নান্দিমুখী শ্রাদ্ধ করলেন, করে এসে তিনি অকাতরে দান করতে শুরু করলেন। সমস্ত দিকে ঘোষণা হয়ে গেল, নন্দ মহারাজের একটি পুত্র সন্তান হয়েছে। সেই পুত্রকে দেখার জন্য সকলে এসে উপস্থিত হয়েছেন। নন্দ মহারাজ তখন কি করলেন, পুত্র হয়েছে, আনন্দ উৎসব। দধি, দুগ্ধ, ঘুল একত্রে মিশ্রিত করেছেন। তার মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়েছেন, হলুদ। যেই আসছেন তার কপালে দিচ্ছেন। শেষ পর্যন্ত অঙ্গনে ঢালে গড়াগড়ি হচ্ছিল। তাই মহাপ্রভু এখানে ব্যাখ্যা করতেছেন, ভক্তদের সামনে বলছেন দধি গুল ঘিত গুরস সহিত, দধি ঘিত গু আর দধি গুল ঘৃত গুরস হলদি অবনীত মাজারে ঢালি, অবনীত মাজারে ঢালি। কান্দে ভার করি তাহার পর হরি, নাচে গৌরাবন মালি, নাচ হে গৌরাবন মালি। মহাপ্রভু শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা বর্ণন করতে করতে তিনি নিজে গোপবেশ ধারণ করেছেন। অঙ্গনের মধ্যে দধি, দুগ্ধ, গুল, হলুদ মিশ্রিত করিয়া ঢেলে তার উপরে নৃত্য করতে শুরু করেছেন। করতে লড্ডুক নিতাই সুন্দর, আনন্দ আবেশে নাচে। ওখানে তো নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শিবসাদি সকলেই আছেন। সকলেই আনন্দে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতেছেন। বলেন করেতে লাড্ডু গ
নিতাই সুন্দর আনন্দ আবেশে নাচে করেতে লড্ডুল নিতাই সুন্দর আনন্দ আবেশে নাচে আনন্দ আবেশে নাচে রামাই মহেশ রাম গৌরী দাস রামাই মহেশ রাম গৌরী দাস নাচে তারা পাচে পাচে নাচে তারা পাচে পাচে নাচে তারা পাচে পাচে। মহাপ্রভু আগে আগে নৃত্য করে যাচ্ছেন আর মহাপ্রভুর ভক্তরা তারা পিছনে পিছনে নৃত্য করে যাচ্ছেন। কত কত ভক্তদের নাম বলবো, তাই সংক্ষেপে কয়েকজন ভক্তদের নাম বললেন। এখন নদিয়াবাসীরা বলেন এরা কি পাগল হয়ে গেল নাকি? দধি দুগ্ধ ঘৃত হলুদের গুঁড়া জলের মধ্যে গুলে দধির মধ্যে গুলে ঘুলের মধ্যে গুলে একে অন্যকে দিচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, গায়ের মধ্যে মাখতেছে, কি ব্যাপার? তাই সকলে ধেয়ে আসতেছে, বিষয়টা কি? তখন বললেন যেটা আনন্দ উৎসব, নন্দ মহারাজের পুত্র হয়েছে যে, তখন যে ব্রজগোপীরা ব্রজবালাগণ ব্রজধামে যে আনন্দ করেছিলেন সেই আনন্দ হচ্ছে। হেরিয়া যতনে নবদ্বীপ লোক হেরিয়া যতন হেরিয়া যতনে নবদ্বীপ লোক হেরিয়া যতেক নবদ্বীপ লোক প্রেমেতে পাথারে ভাসে প্রেমেতে পাথারে ভাসে দেখিয়া বিভুর আনন্দ সাগর এ রাধা মোহন দাসে এ রাধা মোহন দাস এ রাধা মোহন দাসে এ রাধা মোহন দাসে। শ্রীমৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা বর্ণন করতেছেন। ভগবানের এই জন্মলীলা দর্শন করে সমস্ত দেবতাগণ স্বর্গে থেকে নৃত্য করতে শুরু করেছিলেন। চন্দ্রদেব নৃত্য করেছেন। চন্দ্রদেব দেখলেন যে আমার বংশেতে ভগবান অবতীর্ণ হয়েছেন, আমি তিনার উপরে আমার সেই শীতল রশ্মি শীতল তাপ প্রদান করব। কিন্তু আমার তো অসুখ লেগে গেছে, আমার বংশে জন্ম নিয়েছেন, চন্দ্রবংশে ভগবান কৃষ্ণচন্দ্র আর সূর্য বংশে রামচন্দ্র আসছেন। তাই চন্দ্রদেব কি করলেন, তাড়াতাড়ি গিয়ে সমুদ্রে স্নান করলেন। সমুদ্র মহাতীর্থ, সমুদ্রে স্নান করে এসে তিনি গগনে উদয় হলেন কৃষ্ণচন্দ্রকে, তাই কৃষ্ণকে তাপ দেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব সময়ে তো মাত্র 3 জনই পৃথিবীতে জাগরিত অবস্থায় ছিলেন, আর তো সবাই নিদ্রিত ছিলেন, অর্থাৎ বসুদেব, দেবকী আর চন্দ্র। এই 3 জনই কৃষ্ণের জন্মলীলাটা দেখেছেন, আর কেউ দেখতে পারেন নাই। তাই পরে যখন নন্দালয়ে ভগবানের এই জন্মলীলা দেখার জন্য আসলেন, দেবতাগণ দেবীগণ মনুষ্য রূপ ধারণ করে তারা এসেছিলেন। নন্দ মহারাজ যে পুত্র হয়েছে সেই পুত্রকে কিন্তু তিনি স্তুতি ভক্তি করেন নাই, কারণ এখানে বাৎসল্য রস আর মথুরাতে ঐশ্বর্য রস। ঐশ্বর্য রসে ভগবানের প্রীতিটা পূর্ণ হয় না, শীতল হয়ে যায়। তাই তিনি সম্পূর্ণ বাৎসল্য রস আস্বাদন করেছিলেন নন্দ যশোদার কাছ থেকে।
তাই ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। এই জন্য সকলে এসে নৃত্য করতে শুরু করেছেন। আরে শঙ্খ দুন্দবি বাজে নাচে দেবগণ, শঙ্খ দুন্দবি বাজে, আরে শঙ্খ দুন্দবি বাজে নাচে দেবগণ, জয় জয় হরিধ্বনি ভরিল ভুবন, আর জয় জয় হরিধ্বনি ভরিল ভুবন। শঙ্খ দুন্দবি বাজে নাচে দেবগণ, শঙ্খ দুন্দবি বাজে নাচে দেবগণ, জয় জয় হরিধ্বনি ভরিল ভুবন, আরে জয় জয় হরিধ্বনি ভরিল ভুবন। ভাদ্র কৃষ্ণ তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, দশ দিকে সুমঙ্গল শুভক্ষণ মানি, আরে ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, দশ দিকে সুমঙ্গল শুভক্ষণ জানি, জনমিলা আর জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, আরে জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, অন্তরিকে করে দেব পুষ্প বরিশন, আর অন্তরিকে করে দেব পুষ্প বরিশন। পঞ্চামৃত পঞ্চদ্রব্যে সুগন্ধি সাজাইয়া, আরে পঞ্চগব্য পঞ্চামৃতে সুগন্ধি সাজাইয়া, অভিষেক করে দেবী জয় জয় দিয়া, বলে অভিষেক করে রে শ্রীকৃষ্ণের জন্ম লীলায়, অভিষেক করে রে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, অভিষেক করে রে, আরে পঞ্চগব্য পঞ্চামৃতে সান্দসী সাজাইয়া, পঞ্চগব্য পঞ্চামৃত সুগন্ধি সাজাইয়া, অভিষেক করে দেবী জয় জয় দিয়া, অপ্সরা নাচে গায় করে গোবর্ধন, গন্ধর্ব করয়ে গন্ধর্ব, অপ্সরা নাচয়ে গান করে গন্ধর্ব, নাচায়ে গান করে গন্ধর্ব, মঙ্গল জয়কার দেই দেই পত্নী সব, মঙ্গল জয়কার দেই দেব পত্নী সব, মঙ্গল জয়কার দেই দেব পত্নী সব, দেব পত্নী সব। কত কত কোটি চাঁদ জিনিয়া উদয়, কত কত, আরে কত কত কোটি চাঁদ জিনিয়া উদয়,
এদি জমাধব কহে আনন্দ হৃদয়, এদি জমাধব কহে আনন্দ হৃদয়, আরে এ জীব আনন্দ কহে আনন্দ হৃদয়। এইভাবে গোকুলে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছেন। নন্দ বাবা উচ্চ কুলস্থ ব্রাহ্মণদেরকে আহ্বান করলেন, করে তিনি পুত্রের জাতকর্ম সংস্কার করেছিলেন। মহাপ্রভু সেই আনন্দ উৎসব লীলা কীর্তন করে নবদ্বীপবাসী ভক্তদেরকে শ্রবণ করাতে শুরু করেছেন। নবদ্বীপবাসী ভক্তগণ শ্রী গোবিন্দের বদনে সেই সমস্ত অপূর্ব লীলার কথা শ্রবণ করলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে আবির্ভাব হলেন, যশোদা দেবী কিন্তু কিছুই বুঝতে পারলেন না। বড় অপূর্ব, তিনি তখন নিদ্রায় অচেতন ছিলেন। পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে, একটি সন্তান হয়েছে না দুটি সন্তান হয়েছে, তা তিনি কিছুই জানতেন না। যুগমাদ্রায়ের দ্বারা মোহনিদ্রায় তিনি নিদ্রিত ছিলেন। তাই বলছেন, নিদ্রা চেতন রানী কিছু নাহি জানে, নিদ্রেয় চেতন রানী কিছু নাহি জানে, চেতন পাইয়া পুত্র দেখিলা নয়নে, চেতন পাইয়া পুত্র দেখিলা নয়নে, ব্রজরাজ বলি রানী ডাকে ধীরে ধীরে, ব্রজরাজ বলি রানী ডাকে ধীরে ধীরে, শুনিয়া আইল নন্দ সূতিকা মন্দিরে, শুনিয়া আইল নন্দ সূতিকা মন্দিরে, হর লগে আন দেখি আপনত নয়, হর লগে আন দেখি আপনত নয়, হইল জ্ঞান হইল জ্ঞান দেখি আপনত নয়, লাখ পূর্ণিমার চাঁদ জিনিয়া উদয়, আরে লাখ পূর্ণিমার চাঁদ জিনিয়া উদয়, উপানন্দ অভিনন্দ সুনন্দ নন্দন, উপানন্দ অভিনন্দ সুনন্দ নন্দন, একে একে আসি সবে ভরিল ভবন, আর একে একে আসি সবে ভরিল ভবন, যে যা দেখিতে পূর্ণ আসতে না পারে, যে যা দেখিতে পূর্ণ আসিতে না পারে,
জগন্নাথ দাস হেরি ধৈর্য না ধরে, জগন্নাথ দাস হেরি ধৈর্য না ধরে, জগন্নাথ দাস হেরি ধৈর্য না ধরে। তাই নন্দ মহাশয় বাড়িতে এইভাবে আনন্দ বাদাই হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের এই অপূর্ব জন্মলীলা, এই যে জন্ম জয়ন্তী, এইটা নন্দ বাবাও প্রতি বৎসর পালন করতেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব। আর এই জন্ম উৎসব লীলা উপলক্ষে নন্দালয়ে সকলকে নিমন্ত্রণ করতেন। ব্রজেশ্বরে ব্রজধামে অষ্টমী দিবসে শ্রীমতী রাধারানীকে জাবর থেকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হতো। রাধারানী তো জাবটে, জীবনের পরে রাধারানী জাবটে চলে যান। শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে রাধারানী বাপের বাড়ি আসেন, রাখি পূর্ণিমা পর্যন্ত বাপের বাড়ি থাকেন, তারপরের দিন তিনি চলে যান জাবটে। আর এই এখন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নিমন্ত্রণ পাঠালেন রাধারানীকে নন্দালয়ে আসার জন্য। আপনি তৈরি করুন, 9টা বেজে যাচ্ছে। নন্দালয়ে আসার জন্য পাঠালেন। শ্রীমতী রাধারানী নন্দালয়ে এসে উপস্থিত হয়েছেন কবে? ষষ্ঠীতে। ষষ্ঠী দিন নিমন্ত্রণ গিয়েছে। এই সপ্তমী আর অষ্টমী দুদিন থাকলে নবমী কালকে, তারপরে রাধারানী চলে যাবেন। এই যে সপ্তমী অষ্টমী এই দুদিন রাধারানীর আর গোচারণ, এই সূর্য পূজা হয় না। এবং শ্রীকৃষ্ণ গোচারণ লীলাতে গমন করেন না। জন্ম জয়ন্তী উপলক্ষে তিনি অবস্থান করেন। তাই বললেন যথারীতি প্রাপ্তকৃত স্নানাদি করার পর দাসগণ শ্রীকৃষ্ণের কে সুন্দর করে সাজালেন। ভগবান শ্রীকৃষ্ণকে একটি স্নান বেদির উপরে নিয়ে গেলেন। যদিও শাস্ত্রে বর্ণনা আছে যারা শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী পালন করবেন তারা সূতিকা গৃহ নির্মাণ করবেন, অন্যান্য অনেক তত্ত্ব কথা বর্ণনা আছে, কিন্তু সকলের দ্বারা সবকিছু সম্ভব হয় না। যাই হোক, তাহলে শ্রীকৃষ্ণকে যেখানে স্নান করানো হবে, দাসগণ দাসীগণ সকলে মিলে খুব সুন্দর করে সেই জায়গাটাকে তৈরি করে দিয়েছেন। শ্রীকৃষ্ণকে একটি সাদা বর্ণের, হলুদ বর্ণের একটি বস্ত্র পরিয়েছেন। সাদা বর্ণের মানে রূপার একটি নপুর ঘণ্টি, ক্ষুদ্র একটি ঘণ্টি ঝুলিয়ে দিয়েছে। চরণের মধ্যে স্বর্ণের নপুর পরিয়ে দিয়েছে। তারপরে শ্রীকৃষ্ণকে স্নান বেদিতে নিয়ে গেছেন। মণি মুক্তা স্বর্ণতে খচিত সেই বেদি। বাদ্যকারগণ নানাবিধ বাদ্যযন্ত্র করিতেছেন। বিপ্রগণ বেদধ্বনি করেন এবং নারীগণ জয়কার ধ্বনি করেন। ভাটগণ বন্দীগণ রায়ভাট পড়তে লাগলেন। অভিষেক করলেন কে? ভাগুরী ঋষি। শ্রী ভাগুরী ঋষি ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে করে তিনি অভিষেক করতে শুরু করলেন। অভিষেকের নিয়ম হলো প্রথমেই মহৌষধি জল দ্বারা অভিষেক করতে হয়, তারপরে পঞ্চগব্য দ্বারা অভিষেক করতে হয়, তারপরে পঞ্চামৃতের দ্বারা অভিষেক করতে হয়, তারপরে শত ছিদ্রযুক্ত কলস দ্বারা অভিষেক করতে হয়, তারপরে শঙ্খের জল দ্বারা অভিষেক করতে হয়। তো এত কিছু তো আমাদের নাই, এই জন্য আমরা সোজাসুজি শঙ্খের জল দিয়ে অভিষেক করে দিই। অভিষেক করার পরে ভগবানের অঙ্গটাকে মুছিয়ে দিতে হবে।
নতুন শুদ্ধ বস্ত্র পরিধান করে দিতে হবে, তিনাকে সুন্দর করে শৃঙ্গার করতে হবে। এইভাবে অপূর্ব শৃঙ্গার করে ভগবানকে সুন্দর করে সাজাতে হবে। শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন কিভাবে শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী উৎসব পালন করেছিলেন। তাহলে দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃতে পঞ্চগব্যে স্নান করানো হলো। বিপ্রগণ সব শ্রীকৃষ্ণের মাথার মধ্যে দুব্বা দিয়ে দিয়ে আশীর্বাদ করলেন। এই জন্য দুব্বারও প্রয়োজন আছে। আজকের এই পুজোতে দুব্বা, বেলপাতা, তুলসী পাতা, বিভিন্ন পুষ্প, 108টি তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ, অতি উত্তম বিধান। পুরুষোত্তম স্তোত্র মন্ত্রে ভগবানের পূজা করা কথা বর্ণন করে গিয়েছেন। তাই বিপ্রগণ তারা তো বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, এই জন্য শ্রীকৃষ্ণকে দুব্বা দিয়ে তারা আশীর্বাদ করতেছেন। দুব্বা যেমন এত সহজে মরে না, সে যদি কাকের বাসায়ও থাকে, সে যদি গাছের ডালেও থাকে, তাও মাটিতে স্পর্শ পেলে সে আবার অঙ্কুর হয়ে যায়। এই জন্য দুব্বার দ্বারা আশীর্বাদ, মানে চিরঞ্জীবী হও, চিরজীবী হও, এই জন্য আশীর্বাদ করছেন। এদিকে বিষভানু মহারাজ, কীর্তিদা মাইয়া, তারাও এসে উপস্থিত হয়েছেন। নানা প্রকার বস্ত্র অলঙ্কার নিয়ে এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণকে ভেট দিয়েছেন, যশোদা মাকে ভেট দিয়েছেন। নন্দ মহারাজ যারা যারা আসতেছেন প্রত্যেকেই উত্তম উত্তম দ্রব্য তাদেরকে ভোজন করাচ্ছেন, উত্তম উত্তম দান দক্ষিণা আদি করছেন। এই রূপে শেষে চন্দ্রাবলী সখী আসলেন তিনার যুদ্ধদেরকে নিয়ে, এসে উপস্থিত হয়েছেন। নানা প্রকার দ্রব্য শ্রীকৃষ্ণের জন্য উপহার নিয়ে এসেছেন। তারপর শ্রীকৃষ্ণ স্বর্ণমণ্ডিত সিং, রূপামণ্ডিত খুরযুক্ত পীতম্বর বসন নানা ভূষণে ভূষিত সুলক্ষণা শতবৎসযুক্ত গাভী ভাগরী মুনিকে দান করেছিলেন। নন্দ মহারাজ এক এক ব্রাহ্মণকে হাজারো গাভী দান করে দিয়েছেন। 1000 গাভী এক এক ব্রাহ্মণকে। পুত্র জন্ম হয়েছে বলে নন্দ মহারাজ আনন্দে 20 লক্ষ গাভী দান করেছিলেন। এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা তো শুনছি নন্দ মহারাজের 9 লক্ষ গাভী। আমরা বিভিন্ন জায়গায় পাঠে শুনি, বিভিন্ন পদাবলিতে শুনি যে নন্দ মহারাজের 9 লক্ষ গাভী। তো 20 লক্ষ গাভী পেলেন কোথায়? বাঘে 11 লক্ষ কোথার থেকে আসলো? বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ব্রজে এসে প্রকট হলেন, সেই দিন ব্রজ সব সমৃদ্ধশালী হয়ে গেলেন, একে অনন্ত হয়ে গেলেন। কোথার থেকে যে এত গাভী আসছে, কোথার থেকে এত দ্রব্য আসছে, কেউ বুঝতেই পারছেন না, জানতেই পারছেন না। এই রকম অবস্থা ছিল। যশোমতী মাতা তিনি রান্না করলেন, রাধারানীও রান্নায় ছিলেন। ওটা যেদিন জন্ম সেদিনের নয়, মানে প্রতি বছর যে জন্মোৎসব যে পালন করা হচ্ছে নন্দালয়ে। রান্না করার পর মধুমঙ্গলকে বললেন, যাও মধুমঙ্গল তুমি গিয়ে ভোগ লাগাও। মধুমঙ্গল তখন তাদের সেবিত বিগ্রহ নারায়ণের ভোগ লাগালেন। তারপরে সব প্রসাদ পাওয়ার জন্য বসলেন। নন্দালয়ে সুন্দরভাবে সারি সারি হয়ে বসেছেন প্রসাদ পাওয়ার জন্য। একদিকে পিতৃবর্গগণ, একদিকে ভাতৃবর্গগণ, একদিকে সখারা, এইভাবে পৃথক পৃথক ভাবে সারি করে করে বসেছেন। শ্রীমতী রাধারানী কয়েকজন সখীদেরকে নিয়ে অন্ন পরিবেশন করছেন। এইভাবে তারা আনন্দ উৎসব করেছিলেন। এখন প্রশ্ন হতে পারে
কেউ হয়তো বলেন তাহলে বৃন্দাবনে দেখা যায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তারা শ্রীকৃষ্ণকে স্নান করানোর পরে তারা খাওয়া দাওয়া করেছে, সবাই রাধারানী পরিবেশন করেছেন, তাহলে আমরা কেন খাওয়া দাওয়া করবো না, আমরা কেন উপাস থাকবো? প্রশ্ন আসতেই পারে। বলেন ওরা আমাদের মতন মানুষ নয়, ওরা ভগবানের নিত্য সিদ্ধ পরিকর, ওরা সিদ্ধ দেহ, সিদ্ধ দেহে কোনো একাদশী আদি ব্রত নাই, মঞ্জুরি স্বরূপে কোনো ব্রত নাই। ব্রত তো শুধু আমাদের এই শরীরে, তাই মনুষ্যদেরকে ব্রত করতে হয়, আমরা ব্রত করি। আমরা যেমন একাদশী দিবসে আমরা গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীকৃষ্ণ এই চারজনের ভোগ লাগানো যায়, কিন্তু গদাধর, শিবা, সরগোস্বামী, গুরুবর্গ এদের ভোগ নিবেদন করা যায় না। এরা নিরম্বু থাকেন, উপবাস থাকেন, এই জন্য এদের নামে ভোগ লাগাইতে নেই। তো সিদ্ধ দেখেতে আবার রাধাকৃষ্ণ, ললিতাদি সখীগণ, রূপাদি মঞ্জুরিগণ, গুরুবর্গ, গুরু মঞ্জুরিগণ তারা সকলেরই ভোগ লেগে যায় সিদ্ধ দেখেতে বা মঞ্জুরি স্বরূপে। ব্রজলীলাতে এই ব্রতের বিধানটি নেই, এই জন্য এই স্থানে আমরা দেখতে পেয়েছি। তাই নন্দ মহারাজ মনের আনন্দে অকাতরে অনেক অনেক দ্রব্য দান করেছিলেন। সেই যে কি কি দ্রব্য দান করেছিলেন নন্দ মহারাজ, সেই তত্ত্বকথা তো আমরা আগামী কল্য আস্বাদন করব, কারণ আগামী কল্য হলো নন্দ উৎসব, আর সেই নন্দ উৎসব উপলক্ষে আরো সুন্দর সুন্দর গান আছে, সুন্দর সুন্দর পদ আছে। আমরা সেই সমস্ত পদ, সেই সমস্ত গানগুলা আগামী কল্য আমরা আস্বাদন করব। এই জন্য আজকের মতন হরিকথা আমরা এখানেই বিশ্রাম দিব, কেননা এখন তো আমাদের 9টা বেজে গেছে। আমরা এখন অভিষেক কার্য যদি আরম্ভ করি, তো অভিষেক কার্য করে পুজো করতে করতে আমাদের 10টা বেজে যাবে। সুতরাং আমাদের তারপরে প্রসাদ পাবেন যারা ফলাহার আছে, 12টার পরে তো পেতে নেই, পেলে পরে ব্রত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা একটু আগেই করে নিব, এতে আমাদের কোনো প্রত্যয় হবে না, কোনো লোকসান হবে না, কেননা আমাদের রোহিণী নক্ষত্র প্রবেশ হয়ে গেছে। অষ্টমী সংযুক্ত রোহিণী নক্ষত্রতেই অভিষেক করা শ্রেয় বৃধায়। এই যে অনুসারে আমরা এখন অভিষেক কার্য আরম্ভ করব। অতএব অভিষেকের সমস্ত দ্রব্য তৈরি করুন, আমরা অভিষেক আরম্ভ করব। তাহলে নন্দ মহারাজ যেভাবে আনন্দ উৎসব করেছিলেন, আমরাও সেইভাবে আগামী কল্য আনন্দ উৎসব করব। আজকে আমরা এখন ভগবানের অভিষেক আদি করব। আচ্ছা, আগামী কল্য যারা পালন করবেন, তো একাদশী দ্বাদশী ব্রতেতে যে মন্ত্রের দ্বারা পালন করা হয়, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতেও ওই মন্ত্রের দ্বারাই পালন করা হইবে, পৃথক কোনো আলাদা মন্ত্র প্রয়োগ করতে হবে না। অতএব ওই মন্ত্রের দ্বারাই পালন করবেন। হাতের মধ্যে মহাপ্রসাদ নিবেন, তুলসী পত্র সংযুক্ত, নিয়ে বলবেন অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সন্মুখো নাথ শুদ্ধ ভক্তি প্রসীদতাম তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যম ইয়ত্র পর্ণম ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়শ্চতু মে। বলি প্রসাদটা খেয়ে নেবেন, তাহলেই আপনাদের পালন হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের কথা আলোচনা করলাম। এখন আমরা নন্দ উৎসবের কথা কালকে আলোচনা করব। আর এখন যে আমাদের অভিষেক হবে, অভিষেকের জন্য সংকল্প মন্ত্র যারা যারা পাঠ করবেন,
সবাই হাতের মধ্যে ফুল নেন, তুলসী নেন, গঙ্গার জল। ফুল, তুলসী, গঙ্গার জল নিয়ে সবাই প্রস্তুত হয়ে যান। আমি এখনই অভিষেকের মন্ত্র শুরু করে দিব এবং এই সংকল্প মন্ত্র আমি পাঠ শুরু করে দিব। আপনারা সবাই প্রস্তুত হয়ে যান। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে। গোবিন্দ রাধে গোপাল, রাধে গোবিন্দ রাধে গোপাল, রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।